আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে মাহে রমাদানের এই পরন্ত বিকেলে অভিনন্দন জানাচ্ছি। এসএটিভির পর্দায় আপনাদের প্রিয় আয়োজন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। প্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم إنهم ألفوا آباءهم ضالين فهم على آثارهم يهرعون ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين صدق الله مولانا العظيم। প্রিয় দর্শক মণ্ডলী, এই সুন্দর আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমার ঠিক ডানেই রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুশ শেখ মুফতি মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, সম্মানিত মহাসচিব পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই সুন্দর আয়োজনে রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, রয়েছেন তরুণ আলোচক মুফতি শাফায়েত হোসাইন আজাদি, সম্মানিত প্রিন্সিপাল তারবিয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাদের দুজনকে অভিনন্দন জানাচ্ছি এসএটিভির স্টুডিওতে। শুকর, আলহামদুলিল্লাহ। শুকরান। দর্শক, আমরা আজকে রমাদানুল করিমের এই সুন্দরক্ষণে আমরা কথা বলতে চাই রমাদান মাসের আমল নিয়ে। এই মাসে সর্বাধিক কিভাবে আমল করতে পারি এবং এই আমলের মাধ্যমে রব্বে করিমের আমরা প্রিয় হতে পারি, সে বিষয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে আপনার কাছে আসতে চাই, আল্লাহ পাকের এই প্রিয় মাসটিতে, যেটি আমাদের জন্য, মুসলিমের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটি নেয়ামত, এই মাসটিতে কিভাবে আমল করলে আল্লাহ পাকের একেবারে নিকটবর্তী আমরা হতে পারবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোর লাখো শুকরিয়া। দীর্ঘ প্রতীক্ষার পরে মাহে রমজান পেয়েছি, মাহে রমজানের সাথে আমরা আলিঙ্গন করতে পেরেছি। তা আসলে মাহে রমজান জীবনে অনেক পেয়েছি আর নতুন করে পেয়েছি। তা আমরা প্রথমত আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা আমরা মাহে রমজানে আমরা যথাযথভাবে চাওয়ার যোগ্যতা অর্জন করব, সেটা হচ্ছে মাহে রমজান আল্লাহ তাআলা কেন দিয়েছেন। আমরা সকলে জানি রহমত, মাগফিরাত, নাজাতের এ মাস।
তা আমরা আসলে আল্লাহ তাআলার রহমত ছাড়া পৃথিবীতে শান্তি আমাদের জীবনে আসবে না, পরকালে কল্যাণ আসবে না। আর যদি আমরা আল্লাহ তাআলার ক্ষমার উপহার যদি না পাই, তাহলে আসলে তো আমাদের জীবনটাই আল্লাহ তাআলা যেই জন্য দিয়েছেন যে আমরা এই দুনিয়াতে ভালো কাজ করে পরকালে যাব। আর এই ভালো কাজের জন্য আল্লাহ তাআলা মাহে রমজান দিয়েছেন, নেক আমলের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু এর মাঝে দিয়েছেন এটুকু নয়, এর মাঝে যে বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমতুল্য সওয়াব অর্জন করা যায়, একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব অর্জন করা যায়। তো এরকম সুসংবাদ পাওয়ার পরে আমাদের বিবেক বুদ্ধির কাজ হচ্ছে এই মাহে রমজানকে আমাদেরকে এমনভাবে আলিঙ্গন করা, এমনভাবে ধরা, যেটা মাহে রমজানের এই রহমত মাগফিরাত থেকে আমরা বঞ্চিত হব না। তা আমরা মাহে রমজানের শুরুতে আমরা যেটা সকলেই আল্লাহ তাআলার কাছে কায়মনোভাবে প্রার্থনা করব, আল্লাহ তাআলা যাতে আমাদের সকলের সুস্থতার মধ্য দিয়ে মাহে রমজানের সিয়াম সাধনা, কিয়াম সাধনা, বিশেষ করে মাহে রমজানে যে আল্লাহ তাআলা কুরআনুল কারীম মানব জাতির সংবিধান আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দিয়েছেন, এটাকে আমাদেরকে বুঝা জানা চিনা। শেখ, আবারও শুনবো আপনার কাছে। মুহতারাম, আপনার কাছে আসতে চাই শাফাত হুসাইন আজাদি। জানাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন, সিয়াম ফরজ করার উদ্দেশ্যটা কি, কারণটা কি, রহস্য কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা মাহে রমাদানে এসে পৌঁছেছি। মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই রমজানটাকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন, কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা এই রমজানটাকে দিয়েছেন। রব্বে কারীম বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সিয়াম পালন করো, রোজা পালন করো, যেমনি করে আমি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আমি রোজা ফরজ করেছি, তারা যেভাবে রোজা আদায় করেছে তোমরাও রোজা আদায় করো। কেন আদায় করবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। মাহে রমাদান আমাদের কাছে কতগুলো বার্তা নিয়ে আসে, কতগুলো মেসেজ আমাদেরকে দেয়। এই মেসেজগুলো আমরা যদি নিতে পারি, এই মেসেজগুলো যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, তাহলেই আমরা তাকওয়াবান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো জন্মসূত্রেই মুসলমান, জন্মসূত্রে মুসলিম হওয়ার কারণে অনেকের দেখা যায় জীবনে 30টা রমাদান পেয়েছে, কেউ কেউ দেখা যায় যে 40টা রমাদান পেয়েছে, কিন্তু আমরা আমাদের রমাদানগুলোকে ঠিকমতো কাজে লাগাতে পারছি না। সাহাবায়ে কেরাম প্রস্তুতির কারণে অল্প সময়ের মধ্যেই যতদিন তিনি রমাদান পেয়েছেন এই রমাদানগুলোকে কাজে লাগিয়েছেন। জি, আমরা শুনবো আপনাদের দুজন থেকে আরও বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, রমাদানের এই সুন্দর ক্ষণে আপনারা দেখছিলেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সকলকে এসআরটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছিলাম রমাদান মাসের আমল নিয়ে। এই মাসে কিভাবে আমল দিয়ে সাজাবো, এই মাসে সর্বোচ্চ আমল করে কিভাবে আমরা নিজেরা আল্লাহর কাছে বেশি প্রিয় হব, আল্লাহর কাছে বেশিটা অর্জন করতে পারবো, সেটা নিয়ে শুনছিলাম। শেখ, আপনার কাছে আবারও আসতে চাই। রমাদান কেন্দ্রিক কিছু মাসালা আপনার থেকে দর্শকদের উদ্দেশ্যে নিতে চাই। রমাদানে কখনো কখনো আমরা সাহারি না খেয়ে, অর্থাৎ রাত্রেবেলা আমরা একেবারে একটু দেরিতে ঘুমাই, ঘুমানোর আগেই সাহারি খেয়ে ফেলি। আসলে এটা উত্তম, নাকি ভোরবেলা উঠে সাহারি করাটা উত্তম? আসলে সেহারিটা হচ্ছে একটা রাসূলের সুন্নাহ, এবং এই সুন্নাহটা অত্যন্ত বরকতময়। কারণ সারাদিন যেহেতু আমি উপবাস থাকবো, পিপাসার্থ গ্রহণ করব, তো সে কারণে আমরা মানবিকভাবে আমাদের শারীরিক চাহিদা আছে ক্ষুধার, তো যে কারণে সেহারি খাওয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা বরকতের, সেহারি তোমরা খাও, এটা সুন্নাহ। তো আসলে আমাদের যে সমাজের মধ্যে মানুষের একটা আছে, সেটা হচ্ছে শেষ রাতে উঠে সেহারি খাওয়া। তো অনেকে দেখা যাচ্ছে 12টার পরে রাত্রে তারা কিছু খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন, সেহারি খান না, কিন্তু এটা পরিপূর্ণ সুন্নাহ কিন্তু আদায় হয় না। সুন্নাহ আদায় করতে হলে সেহারির টাইম, সময় শেষ হওয়ার পূর্বে যতটুকু হোক
এটা সেহরিটা খেয়ে তারপরে যদি একটু গ্লাস পানি হোক, একটা খেজুর হোক, এক গ্লাস দুধ হোক খেয়ে যদি সেহরি নিয়ত করে যদি সে এটা খায়, তাহলে সেহরির সুন্নাহটা আদায় হবে। তবে আগেও যদি সে সেহরি খায় আর যদি সেহরি নাও খেতে পারে, তাও কিন্তু রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে, রোজা হয়ে যাবে। সম্পর্ক আরেকটি প্রশ্ন শেখ, রোজা অবস্থায় দিনের বেলা কারো যদি স্বপ্নদোষ হয়ে যায়, এক্ষেত্রে অনেকে মনে করেন রোজা ভেঙে যায়, অনেক যুবক মনে করেন, আসলে এমনটি কিনা যদি বলতেন। স্বপ্নদোষের সাথে রোজা ভঙ্গের কোনো কারণ নেই, রোজা ভঙ্গ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ স্বপ্নদোষ এটা তার শারীরিক অবস্থা থেকে স্বপ্নদোষ হয়েছে। তবে এটুকু আমাদেরকে তাকওয়ার মাস, তাকওয়া অর্জন করা উচিত। এমন কোনো জিনিসের দিকে চোখ রাখা ঠিক নয় যার কারণে এটা সাইড এফেক্ট হিসাবে স্বপ্নদোষ হতে পারে, অথবা ঘুমের মধ্যে তার এ ধরনের হতে পারে। এবং স্বাভাবিক শরীর থেকে যে স্বপ্নদোষ যেটা হয়ে থাকে ঘুমের মধ্যে, এটার জন্য রোজা কোনো ধরনের ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই, রোজা ভঙ্গ হবে না। তবে এই স্বপ্নদোষ অবস্থায় গোসল করার ক্ষেত্রে যে জিনিসটা খুব সাবধান থাকতে হবে, কারণ আমরা জানি যে ফরজ গোসল যেটা হয় গড়গড়া করতে হয়, কণ্ঠনালী পর্যন্ত পানি পৌঁছতে, নাকের ভিতর পানি পৌঁছে দিতে হয়, তারপর তো আমার শরীরের মধ্যে পানি দিতে হয়। তবে গোসলের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কণ্ঠনালীর ভিতর যাতে পানি না যায়। রমাদানটা পুরোটার সময় খুব সচেতন থাকতে হবে। জাযাকাল্লাহ। আবারও আসবো মুহতারাম, আপনার কাছে আমরা একটি মাসালা জানতে চাই। বিশেষ করে আমাদের মা বোনেরা অসুস্থতার কারণে তারা যদি রমাদানে রোজা রাখতে না পারে, তাহলে তারা সেই রোজাগুলোকে কিভাবে আদায় করবেন? যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে, এই নির্দেশনাটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন সুন্দর করে। রব্বুল আলামিন বলছেন আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলছেন, তোমরা নির্দিষ্ট কতগুলো দিনে রোজা পালন করবে। যদি তোমাদের মধ্য থেকে কেউ সফরে থাকে অথবা অসুস্থ থাকে, তাহলে তারা যেন পরবর্তী দিনগুলোতে, পরবর্তী সময়ে যেন এই রোজাগুলো তারা আদায় করে নেয়। অসুস্থতার কারণে কেউ যদি রোজা ভেঙে ফেলে বা তার রোজা ভাঙার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু কোরআন তাকে রুখসত দিয়েছে। আর যদি অসুস্থতা না হয়ে যদি এমনিতেই সে রোজা ভাঙে কোনো কারণ ছাড়া, তাহলে তার জন্য অবশ্যই কাফারা দিতে হবে। এটার কাফারা বড়ই ভয়াবহ। আপনারা জানেন যে এক একটা রোজার জন্য প্রায় 60টা রোজা তাকে রাখতে হয়। এটা অত্যন্ত কঠিন আমাদের জন্য। অবশ্যই এটা অত্যন্ত কঠিন। শুকরিয়া। আমরা আরেকটি সম্পর্ক মাসালা নিতে চাই। রমাদান কেন্দ্রিক রোজা রেখে অর্থাৎ টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? আসলে রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা এটা উচিত নয়। কারণ হচ্ছে টুথপেস্টের মধ্যে এমন কিছু ম্যাটেরিয়ালস থাকে যেটা আপনার ভিতরে চলে যেতে পারে, যার কারণে আপনার রোজাটা ভেঙে যেতে পারে। একটা স্বাদের ব্যাপার চলে আসে। জি। অতএব টুথপেস্ট দিয়ে রোজা রেখে ব্রাশ করাটা এটা কখনোই উচিত নয়। সে মেসওয়াক করবে অথবা এমনিতেই আপনার আঙুল দিয়ে দাঁত, অর্থাৎ মিসওয়াকটা হলো রাসূলের সুন্নাহ। এই আমলটা করলে যথেষ্ট হয়ে যায় কিন্তু আমাদের জন্য। জি, ইনশাআল্লাহ আমরা আপনাদের দুজন থেকে আবারও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, মাহে রমাদানের এই সুন্দরক্ষণে আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আমরা আজকে রমাদানের আমল নিয়ে শুনছিলাম সম্মানিত দুজন অতিথির কাছ থেকে। শেখ, আপনার কাছে আবারও আসতে চাই। রমাদান রিলেটিভ একটি মাসালা জানতে চাই। আমাদের ঘরে বৃদ্ধ বাবা মা থাকেন। বৃদ্ধ বাবা মা যারা রোজা রাখতে পারেন না, তারা কি করবেন বা তাদের জন্য আমরা সন্তান হিসেবে কি করতে পারি? বৃদ্ধ বাবা মা যদি ঘরে থাকে, তাদের যদি শারীরিকভাবে সেই অবস্থান না থাকে রোজা রাখার মতো, তাহলে তারা দুজনের পক্ষ থেকে দুজন ফকিরকে বা দুজন মিসকিনকে ফিদিয়া হিসাবে তাদেরকে রোজা রাখার জন্য দিয়ে দিবে। এখন প্রশ্ন আসতে পারে কি পরিমাণ খাদ্য দিবে। এটার প্রশ্ন উত্তরটা এটা হবে যে এই দুইজন ব্যক্তি
তার জীবনের 3 বেলা খাবারের জন্য যে চাহিদাটা আছে, যেই পরিমাণ খরচটা হয়, এই পরিমাণ হিসাব করে ওই যে 2 জনের পক্ষ থেকে 2 জন মিসকিনকে এখানে কি 3 বেলার হিসাবটা হবে নাকি অর্থাৎ সাহারি ইফতার করতে যতটুকু খাবারের প্রয়োজন ততটুকু হলেই হবে? রমজান যেহেতু 2 বেলার হিসাব করলেই হবে, সেহারি আর হচ্ছে ইফতার। কোনো কারণবশত কেউ যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে বা হঠাৎ কোনো কারণে সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা? একজন বেহুশ ব্যক্তির জন্য কিন্তু শরীয়ত নাই, জি। আকলহীন ব্যক্তির জন্য শরীয়ত নাই, পাগলের জন্য যেমন শরীয়ত নেই, তো যে ব্যক্তি বেহুশ হয়ে গিয়েছে তার কিন্তু শরীয়ত ওই মুহূর্তে ছিল না, যে কারণে তার বেহুশ হওয়ার কারণে তার চিকিৎসা বাবদ কিন্তু অনেক সময় ডাক্তার হোক, আপনজন হোক, পানি দিয়ে খাওয়া দিয়ে খেলে তো কিছু ভেঙে যাবে, কিন্তু বেহুশ অবস্থা কিন্তু তার শরীয়ত নাই। সে যদি আবার তাৎক্ষণিকভাবে যে হুশ চলে আসে তাহলে রোজাকে কন্টিনিউ করতে হবে। মানে তিনি জ্ঞান আসার পরে এটা জানবেন আশেপাশের মানুষ থেকে যে তিনি পানি খেয়েছেন কিনা, তাকে খাওয়ানোর চেষ্টা করেছে কিনা। যদি এটা কনফার্ম হয় যে না, তাকে পানি খাওয়ার বা এমন কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন হয়নি, তাহলে কিন্তু রোজা কন্টিনিউ করবেন। আর যদি এমন হয় যে সবাই তাকে পানি খাওয়াইছেন এবং তিনি লম্বা টাইম সেন্সলেস হয়েছিলেন, এক্ষেত্রে রোজাটা তিনি ভেঙে দিয়ে পরবর্তীতে কিন্তু সেটা আদায় করবেন, কাজা আদায় করবেন, তাহলেই হয়ে যাবে। খুবই চমৎকার বলছিলেন মোহতারাম। আপনার কাছে আসতে চাই, আমরা রমাদান মাস চলছে, রমাদানের আমল নিয়ে আপনি চমৎকার বলছিলেন। এই মাসে কি কি আমল বেশি করলে আল্লাহর প্রিয় হতে পারি আমরা? এই মাসে মূলত কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই আয়াতে সুন্দর করে বলেছেন, এই মাসে কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। এজন্যে এই মাসের আমলের মাত্রাটা বৃদ্ধি করার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা দরকার, যে আমরা এই মাসে কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করব এবং কোরআনকে বেশি বেশি করে বোঝার চেষ্টা করব, যেটাকে বলা হয় তাদাব্বুরে কোরআন। একটু একটু করে কোরআনের যেই অর্থগুলো আছে, অনুবাদগুলো আছে, ছোট ছোট সূরার অনুবাদগুলো যদি আমরা এখন থেকে পড়ি, তাহলে এই মাসটাকে আমরা সুন্দর করে 24 ঘন্টার একটা রুটিন বানিয়ে নেওয়া দরকার। এবং বিশেষ করে এই মাসে হযরত বলছিলেন যে একটা নফল ইবাদত যদি কেউ করে, তাহলে এই মাসের ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জি শেখ, আপনারা চমৎকারভাবে আলোচনা করছিলেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করছি। দর্শক মণ্ডলী, দেখছিলেন এসএ টিভির পর্দায় আপনাদের প্রিয় আয়োজন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আমরা একটি নাতে রাসূল শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করেছি যে কত পাপ নেই পরিমাণ, না বুঝে মরিচিকায় দিয়েছি যে ঝাঁ। আবেগের মরু পথে ভুল সবিধা, কাঁটা দিয়ে ক্ষত হয়েও পাইনি গোলা। করেছি যে কত পাপ নেই পরিমাণ, না বুঝে মরিচিকায় দিয়েছি যে ঝাঁ। আবেগের মরু পথে ভুল সবিধা, কাঁটা দিয়ে ক্ষত হয়েও পাইনি গোলা। প্রশান্ত প্রফুল্ল মন এখন দহনে পুড়ে ছাই, প্রজ্ঞাময় তুমি ছাড়া বোঝার কেহ নাই। প্রশান্ত প্রফুল্ল মন দহনে পুড়ে ছাই, প্রজ্ঞাময় তুমি ছাড়া বোঝার কেহ নাই। পাপিষ্ঠ অন্তরে দেখি যত নিষিদ্ধ স্বপন, অবশেষে বুঝছি আল্লাহ তুমি আপন। করেছি যে কত পাপ
নেই পরিমা, না বুঝে মরিচিকায় দিয়েছি যে ঝা।